তো ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ইউটিউব মার্কেটিংয়ের ক্লাস। আমাদের ইউটিউবের উপরে টোটাল প্রায় 7-8টা ক্লাস হবে। ইউটিউবের অনেক ধরনের নতুন ক্লাসগুলো অ্যাড হয়েছে যেগুলো পূর্বে কখনোই দেখেন নাই। তো আজকে আমরা বেসিক থেকে শিখব, যেমন অ্যাকাউন্ট তৈরি, ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে অ্যাকাউন্ট তৈরির ভিতরে অনেকগুলো জিনিস নতুন অ্যাড করা হয়েছে যেটা আপনি এর আগে জানতেন না। তো চলুন আমরা শুরু করি কিভাবে একটা প্রপার ইউটিউব চ্যানেল তৈরি করা যায় সেটা এআইয়ের মাধ্যমে, সেটাই আমরা দেখব। আমার কথা কি শোনা যাইতেছে প্রপারলি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। জিমেল অ্যাকাউন্ট করার নিয়ে তো কোনো প্রকার প্রবলেম নাই, সবারই তো জিমেল অ্যাকাউন্ট আছে বা করতে পারবেন। হুম 10 মিনিট না, ওগুলোতে হইলেও প্রবলেম হতে পারে। হ্যাঁ, দরকার নাই, আপনি রিয়েল দিয়ে করেন। একটা সিম থেকে আপনি 3টা করে করতে পারবেন, আর প্রতি দিন একটা করে জিমেল মানে নাম্বার ছাড়া একটা করে মেল অ্যাকাউন্ট করা যায়। এগুলো জানেন না? তাহলে এভাবে করতে হবে। যেহেতু আমাদের অলরেডি জিমেল অ্যাকাউন্ট করা আছে, আমি আর জিমেল অ্যাকাউন্ট করতেছি না। আমরা এখান থেকে ধরেন আমরা একটা চ্যানেল তৈরি করতে যাব। আমি একটা জিমেল ওপেন করি আপাতত। ওকে, এটা ওকে, আমাদের এটা হচ্ছে ধরেন নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথম অবস্থায় কিন্তু একটা মেইন চ্যানেল থাকে। তো আমাদের কি করতে হবে, নতুন চ্যানেল তৈরি করার জন্য মানে ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড এ ম্যানেজার এই অপশনটাতে ক্লিক করব। ওকে, এই অপশনে আসার পর আমাদের প্রথমেই চ্যানেলের আমরা কী টাইপের চ্যানেল করব বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব সেটা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। একটা চ্যানেলের লোগো লাগবে বা চ্যানেলের নাম লাগবে। আমি তো চাচ্ছি যে আমি এটা মুভি নিয়ে কাজ করব, কারণ আমার স্টুডেন্ট আছে যিনি মূলত মুভি নিয়েই কাজ করে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতেছে। আমি তার চ্যানেলটা দেখাচ্ছি। ঠান্ডা কি সবার এখানে বেশি নাকি? হ্যালো, তো আমরা এখানে 2F, তোমার কি দেশের মানে দেশের বাইরে নাকি? ওকে, তো এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের চ্যানেল। তিনি এই মুভি ক্লিপ নিয়ে কাজ করতেছে। আমি চাচ্ছি যে এরকম একটা চ্যানেল তৈরি করে মুভি এক্সপ্লেনার ভিডিওগুলো বানাবো। তো সেজন্য প্রথমে কি করব, যেহেতু আমি মুভি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইতেছি, তাহলে আমি একটা এই চ্যানেলের নাম রাখবো বা এরকম টাইপের একটা নাম রাখবো যেটা দিয়ে বুঝতে যেন পারে মানুষ এটা হচ্ছে মুভি চ্যানেল। হ্যাঁ, তো আমরা চ্যানেল তৈরি করার জন্য একটা নাম ফাইন্ড আউট করি আগে। আমরা অনেকভাবে নাম ফাইন্ড আউট করতে পারবো। তো আমরা প্রথমে টুলস নিয়ে কাজ করব, যেমন ভিডিআইকিউ নামের একটা এক্সটেনশন পাবেন বা ওয়েবসাইট পাবেন বা টুলস পাবেন। এখানে যাবেন আপনারা, যাওয়ার পর এখানে দেখবেন টুলস নামের একটা অপশন পাবেন। টুলসের এখানে দেখবেন অনেকগুলো জিনিস বা নতুন এআই তারা জেনারেট করছে, মানে অনেকগুলো টুলস তারা এখানে নতুন অ্যাড করছে, যেমন ChatGPT ফর ইউটিউবার, ইউটিউব টাইটেল জেনারেটর, চ্যানেল নাম জেনারেটর, কন্টেন্ট জেনারেটর, ভিডিও আইডিয়া জেনারেট করার জন্য এটা ব্যবহার করে, ইউটিউব ট্যাগ জেনারেট করার জন্য এটা ব্যবহার করে, কিওয়ার্ড জেনারেটর করার জন্য এটা ব্যবহার করে, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করার জন্য এটা ব্যবহার করে, ইউটিউব ডেসক্রিপশনের জন্য এটা ব্যবহার করে। তো আমি চাচ্ছি যে প্রথমে কি আমার নাম অলরেডি সেট আপ মানে মাইন্ডে আছে, তো তারপরে আপনাদেরকে এটা আইডিয়া নেওয়া মানে দেখাচ্ছি আর কি। তো আমরা এখান থেকে প্রথমে কী করব, চ্যানেল নাম জেনারেট করব। দেখি, আমি চাচ্ছি যে এখানে ধরেন ফিল্ম রিলেটেড নাম যেগুলো আছে বা মুভি রিলেটেড বা মুভিস রিলেটেড যে নামগুলো আছে সেগুলো আমি ব্যবহার করব। তাহলে আমি এখানে লিখতে পারি ধরেন মুভিস চ্যানেল যেটা আছে, আমি চাচ্ছি এই মুভিস রিলেটেড বা ফিল্ম রিলেটেড নাম বের করা। তাহলে আমি কি এখানে ক্লিক করব, তারা কয়েক সেকেন্ড সময় নেবে, এটা ঘুরতেছে। দেখেন এখানে কিছু তারা নাম সাজেস্ট করতেছে। হ্যাঁ, আপনারা চাইলে এই যে এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে কিছু নাম দেখাইতেছে, আপনার যদি পছন্দ না হয় মুভি স্টোরি আরও কিছু নাম এখানে অ্যাড করে দিতে পারেন। নতুন নতুন নাম তারা এখান থেকে বের করে দিবে। হ্যাঁ,
এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমার এগুলো লাগবে না, কারণ হচ্ছে ইতিমধ্যে আমি এগুলো দরকার নাই, আমার নাম ফাইন্ড আউট করাই আছে। তো আমি কি করব, এখান থেকে ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করব। তো এখান থেকে বলতেছে যে তোমার চ্যানেলের নামটা কি হবে সেটা এখান থেকে বলে দাও। তো আমি এখানে লিখব হচ্ছে টপ 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 কি লেখা যায়, জি টপ জি মুভিস, এটা লিখে দিলাম। ধরেন এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। তো এখানে আমার একটা কিওয়ার্ডও অ্যাড হয়ে গেল, যাই হোক ব্যাপার না। তো আমরা এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং ক্লিক করব, দিয়ে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। এটা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে চ্যানেল তৈরি করতে যাবে, সেক্ষেত্রে আপনি ওইগুলো টুলস ব্যবহার করে নাম জেনারেট করতে পারবেন বা নামের আইডিয়া নিতে পারবেন। অথবা আপনি এরকম অনেক সাইট পাবেন, যেমন যদি আপনি লেখেন নাম জেনারেটর বা বিজনেস নেম জেনারেটর, তাহলে অনেকগুলো সাইট পাবেন যেখান থেকে নাম জেনারেট করা পসিবল। আপনার বিজনেস নাম, বিজনেস নেম জেনারেটর, এটা লিখে সার্চ করলে অনেক বিজনেসের নাম আপনারা এখান থেকে বাইর করতে পারবেন এগুলো ওয়েবসাইট থেকে। যেমন বুস্ট সার্ভিসের জন্য যদি কোনো নাম বের করা দরকার পড়ে, তাহলে এখানে ক্লিক করেন, কয়েক সেকেন্ডের ভিতরে তারা নাম জেনারেট করে দেবে। তো আমি ইউটিউবের জন্য আমার তো নাম রেডি আছে, তো চ্যানেল হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে ম্যানেজ চ্যানেলে ক্লিক করি, আমরা এখান থেকে আওয়ার চ্যানেলে ক্লিক করব। আওয়ার চ্যানেলে ক্লিক করার পরে এখানে বলতেছে মানে কিছুই নাই আর কি। তো আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ওকে, যাই হোক, এটা আমাদের আপাতত থাক। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখানে অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে প্রথমে সেটিংসে ক্লিক করব। সেটিংসে আসার পরে এখানে ডলার বা কারেন্সিটা অ্যাড করতে বলবে। ওকে, আমরা কারেন্সি এটাই থাকবে যেটা আছে বাই ডিফল্ট, ডলার, ইউএসডি এটি থাকবে। তারপরে চ্যানেল, এখানে চ্যানেলটা কোন কান্ট্রির জন্য হবে বা আপনার কান্ট্রিটা কোনটা সেটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে কী করব, ধরেন আমাদের টার্গেট থাকবে ইন্ডিয়া। হ্যাঁ, মুভি সব থেকে বেশি মানুষ হচ্ছে ইন্ডিয়াতে, মুভি দেখার মানুষ বাংলাদেশের থেকে বেশি মানুষ ওইখানে। তো আমরা ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করব। তো আপনি চাইলে ইন্ডিয়া দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন, আপনার কান্ট্রি আপনি দিতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আমি ইন্ডিয়া দিচ্ছি। এখানে কিওয়ার্ড দিতে বলতেছে, কিওয়ার্ডগুলো যেমন এই মুভি চ্যানেলে কিওয়ার্ড আছে কিনা সেটা আমি দেখব কিভাবে। ওকে, এখানে আমার একটা এক্সট্রিকশন অ্যাড করা আছে বিডিআইকিউ। তো এটার মাধ্যমে আমি দেখতে পারবো তার চ্যানেলে কী কী ধরনের চ্যানেল ট্যাগ দিছে। দেখছেন, এটা হচ্ছে চ্যানেল ট্যাগ, এগুলো আমাকে এখান থেকে দিতে হবে। ওকে, তো আমরা চাইলে ফিল্ম স্টোরি, ফিল্ম স্টোরি লিখলাম, একটা কিওয়ার্ড আমি এখান থেকে বের করলাম। তো আপনি কিওয়ার্ডের জন্য আরেকটা বেস্ট একটা টুলস আছে, আপনি যদি লেখেন ইউটিউব ট্যাগ জেনারেটর, এটা লিখে যদি সার্চ করেন তাহলে পাবেন র্যাপিড ট্যাগ জেনারেটর। এখান থেকে এসেও কিন্তু চ্যানেল ট্যাগসের জন্য ট্যাগগুলো বের করে নিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো আছে, যদি আপনার ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি বের করতে পারেন। যেমন মুভি স্টোরি হিন্দি, স্টোরি এক্সপ্লেন হিন্দি, মুভি স্টোরি, এরকম কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে বা ট্যাগগুলো আপনি এখান থেকে বের করতে পারেন। তো আমি দেখি কোনটা কোনটা ব্যবহার করা যায় এখান থেকে। এত সালের মুভি দরকার নাই, স্টোরি, ওকে, ফিল্ম স্টোরি, দেখি যেটা যেটা চলে, শর্ট ফিল্ম, যে কটা যাবে আমি সে কটা এখান থেকে তুলে নিব আর কি। মানে একটাই তো শেষ হবে না স্টোরি। এটা কিন্তু আমাকে এটা কিন্তু আমি অপটিমাইজেশন করতেছি। ওকে, এটা কিন্তু অপটিমাইজেশন করতেছি, মানে একটা চ্যানেলের ট্যাগগুলো অপটিমাইজেশন করতেছি প্রথমে। তো আমি কি করব, এখানে প্রথমে এই কয়টা দিয়ে দিলাম, আরও দিতে হবে আমাকে। তাহলে এবার কি, মুভি রিলেটেড না? তো আমি দেখি তিনি মুভি রিলেটেড কোনো দিছে কিনা। মুভি এক্সপ্লেন এটা কপি করলাম, কপি করে এখানে আবার পেস্ট করে দিব। কয়েকটা চ্যানেল আপনি দেখলেই হয়ে যাবে, অথবা আপনি কিন্তু তাদেরগুলো কপি করে দিতে পারেন। যেমন এখান থেকে কপি করেন, কপি করে এখানে এনে আপনি পেস্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখানে কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই যে আপনি ভয় পাবেন যে এটা হবে কিনা না হবে। বাংলা, তামিল মুভি, এগুলো ভালো ভালো যে ট্যাগগুলো আছে আপনি চাইলে এভাবে কপি করতে পারেন। অথবা আপনার তো এটা আছেই, মামু তো আছেই, মামু এই কাজগুলো করে দিবে। কোরিয়ান মুভি এক্সপ্লেন, নিউ মুভি এক্সপ্লেন হিন্দি, নিউ মুভি এক্সপ্লেন, এখানে অনেকগুলো যায়, হলিউড মানে বলিউড হলিউড যাই বলেন না কেন, মুভি এক্সপ্লেন এটা কাটি। হিন্দি দরকার নাই, আমি করবই বাংলা।
হিন্দির দরকার নাই, বাংলা বাংলা বাংলা, এখানে মোটামুটি কয়েকটা যায়, আমি এগুলো কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেখেন বলতেছে আমার বেশি হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, আমি এগুলা দেখি কোনটা কোনটা বাদ দেওয়া যায়। হিন্দিগুলো আমি বাদ দিই, কারণ হিন্দিগুলো আমার কোনো কাজ নাই। শর্ট ফিল্ম, আর মাত্র 24টা ট্যাগ আমাকে কমাইতে হবো। ওকে ওকে, এটাও কমাই দিলাম। এবার আরেকটা জিনিস মাথায় রাখবে, আপনার চ্যানেলের নামটা কিন্তু এখানে মাস্টবি দিতেই হবে। তো এখানে আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলেন, তার মানে এটা কিন্তু হয়ে গেল। তো এবার যদি আপনার মনে হয় আরও কয়েকটা দিবেন, ফিল্ম স্টোরি, এগুলো কপি করে নিতে পারেন। ধরেন একটা দিয়ে দিলাম, তো দেখি তামিল বাংলা ফিল্ম। ওকে, এটা কেটে দিলাম। তো মোটামুটি হয়ে গেছে আমার ট্যাগ কিওয়ার্ড সেট আপ করা। এটা অনেকজনে ট্যাগ বলতে পারে, কিওয়ার্ড বলতে পারে, এটা মাইন্ডের কিছু নাই, এটা আপনি যাই বলেন সমস্যা নাই। তো ট্যাগগুলো আমি এখানে বসাই দিলাম, দিয়ে বা কিওয়ার্ডগুলো আমি এখানে বসাই দিয়ে জাস্ট আমি কী করবো, সেভে ক্লিক করে দিব। তার মানে প্রথম অপটিমাইজেশনের বেসিকটা কিন্তু আমার কমপ্লিট। ঠিক আছে, ইন্ডিয়া এটা হচ্ছে আপনার বেসিক, মানে বেসিক দেন অ্যাডভান্স, এখানে আর কোনো কথা নাই। এগুলো প্রথমে যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো চ্যানেল দেয়, আপনি তার ভিডিওতে এসে কী করবেন, প্রথমে একটা ভিডিও ওপেন করবেন, করার পরে এই ভিডিও কিউ এক্সট্রাকশন এটা কোথা থেকে কীভাবে অ্যাড করতে হয় এখন মাথা থেকে জাইরা ফালাইয়া দেন, এগুলোর দরকার নাই। ঠিক আছে, সামনে আপনি এটার কী কাজ, টিউব ভিডিওর কী কাজ, এগুলো আমরা দেখব। হ্যাঁ, এগুলো অ্যাড করা কীভাবে করতে হয় এগুলো দেখব। আপাতত এগুলো ফালাই দেন। এই যে এক্সট্রাকশনটা, এক্সট্রাকশনের মাধ্যমে কিন্তু আমি দেখতে পাচ্ছি 4 চ্যানেলের ট্যাগগুলো আছে কিনা। যদি না থাকতো তাহলে আমি দেখতে পারতাম নাই। তখন আপনাকে চিন্তা করতে হবে এই চ্যানেলের মানে পপুলার যে ট্যাগগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাকে বের করে আপনি ওই জায়গাটায় দিয়ে দিতেন, তাহলে কি আপনার চ্যানেলটা অপটিমাইজেশন হয়ে যাবে। তো এটা হয়ে গেল। তারপরে অ্যাডভান্স সেটিংসে কী কী আছে, এখানে যাবা বাই ডিফল্ট যেরকম আছে এরকম রাখতে পারেন। এখানে আর কিছু নাই, আপাতত দরকার নাই। ওকে, এবার দেখি এখানে কি আছে। ওকে, ফিউচার এলিজিবিলিটি। তো এখানে এসে আমরা ভেরিফাই করব, ফোন ভেরিফাই। ওকে, একটা নাম্বার দরকার আমার। তো আমি এখান থেকে প্রথমে যদি আপনি বড় ভিডিও 15 মিনিটের উপরে কোনো ভিডিও আপলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম করবে আপনি যদি এই ভেরিফিকেশনটা না করেন। তো আমরা ভেরিফাইতে ক্লিক করব, আপনার কাজ হচ্ছে এটাতে ক্লিক করো। দেন এখানে বাংলাদেশি থাকবে। এখানে কি করবেন, কল দিবেন না টেক্সট করবেন। তো আমরা অবশ্যই টেক্সটে ক্লিক করব। তো আমি একটা নাম্বার অ্যাড করব এখান থেকে, 017-017-2184-84-1910। ওকে, এটা হচ্ছে আমার একটা নাম্বার। আমি এখান থেকে গেট কোডে ক্লিক করব। এখানে আমাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমার এখানে একটা কোড চলে আসবে। এখনো পাই নাই কোড। 1910, সরি নাম্বারটা মেবি ভুল হয়েছে, এখানে 19 হবে। তো এবার আমি সেন্ড করি আবার। আমার কথা কি আপনারা প্রপারলি শুনতে পাইতেছেন? হ্যাঁ, আমার মেসেজ আসছে। ওকে, আমরা এখানে আমাদের যে ফোনে যে কোডটা আসবে সেটা আমরা এখান থেকে দিয়ে নিব। তো এবার আমি সাবমিটে ক্লিক করব। আশা করি এটা ফোন ভেরিফাই কি কমপ্লিট। তো এবার আমার এটা দেখেন এলিজিবিলিটি কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমার কিন্তু সেট আপ কমপ্লিট। এখানে আমার আর কোনো কাজ নাই। একটা জিনিস আছে, এটাগুলো পরে করতে পারবেন। ঠিক আছে, এগুলো এখন আপাতত দরকার নাই। তো এবার আপলোড সেটিংসের এখানে আসি। আপলোড সেটিংসের এখানে আসার পরে এখানে ভিডিও ট্যাগ, আপনি যদি কোনো ভিডিওতে আপনি ধরেন একই রিলেটেড ভিডিও ছাড়তেছেন, যেমন ক্যাট রিলেটেড ভিডিও ছাড়তেছেন, এখন তো ক্যাট রিলেটেড ট্যাগগুলোতে একই ট্যাগ হবে, মানে একই ভিডিও বারে ছাড়তেছেন, সেক্ষেত্রে একটা ট্যাগ সেট আপ করে দিলে আর পরবর্তীতে ট্যাগ সেট আপ করার দরকার পড়ে না। কিন্তু এটা করবেন না, কারণ হচ্ছে আমরা যেহেতু বিভিন্ন মুভির ক্লিপ নিয়ে কাজ করব, বিভিন্ন ট্রাইবের মুভি হবে, বিভিন্ন ট্যাগও আলাদা আলাদা হবে, তাই না? সেজন্য কি করব, আমরা ট্যাগটা ব্যবহার করব না। যদি আপনি এখানে ব্যবহার করেন তাহলে যে আপনার যে ভিডিও আছে এই যে উপরের দিকে দেখেন ভিডিও ট্যাগ, যেটা আমরা বলে থাকি, মানে সার্চ করলে মানুষ খুঁজে পাবে। যেমন এই যে 2F ফিল্ম স্টোরি, এই কিওয়ার্ডটা সার্চ করলে তারটা প্রথমে পাওয়া যাবে। এই যে ট্যাগগুলো না, ভিডিও ট্যাগ বলে এটারে, এই ট্যাগগুলো
মূলত এটা এখানে যদি আপনি অ্যাড করে দেন তাহলে প্রতিটা ভিডিও তো চলে যাবে, দরকার নাই আমরা ম্যানুয়ালি এটা বসাবো বা অপটিমাইজেশন করবো বা এসিও করবো, তো এটা আমাদের দরকার নাই। এখানে কি পাবলিক হবে না প্রাইভেট হবে না লিস্ট অবস্থায় থাকবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি ধরেন পাবলিক হবে, পাবলিক দিয়ে দেন। দেন এখানে বলতেছে ডেসক্রিপশনটা আপনাকে যদি একটু বুঝাই, একটু আমি ব্যাক করি তার আগে দাঁড়ান। এখানে ধরেন নিউ লাইফ ফ্রিল্যান্সার রাজু, ওকে। আপনাদের বোঝানোর জন্য আমার চ্যানেলে আসলাম আমি। তো এখানে আমি যদি এখানে ক্লিক করে দেখবেন যে আমার প্রতিটা ডেসক্রিপশনই সেম ডেসক্রিপশন, এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত সমস্ত ডেসক্রিপশন দেখবেন যে প্রতিটা ভিডিওর একই ডেসক্রিপশন, প্রতিটা ভিডিওর আপনি যেখানে যান না কেন আমার প্রতিটা ভিডিওর সেম ডেসক্রিপশনটা পাবেন। এটা কিন্তু আমি বারে বারে অ্যাড করি নাই, এটা কিন্তু আমি একবারে অ্যাড করে দিছি। এবার আমি এই জায়গাটায় যদি আমি এই ডেসক্রিপশনটা অ্যাড করে দেই তাহলে কিন্তু আমার আর কখনো ডেসক্রিপশন অ্যাড করার প্রয়োজন পড়বে না। অবশ্যই এটা যারা বড় বড় ইনস্টিটিউট বা আদার্স যে জায়গাগুলো আছে যে আপনি ওয়ান টাইম হিসেবে ব্যবহার করতে চান আর কখনো অন্য অন্য ডেসক্রিপশন ব্যবহার করতে মানে করবেন না, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। একবারে করলেন প্রতিটা ভিডিওতে অটোমেটিকলি চলে যাবে, জাস্ট আপনি হালকা পাতলা এডিট করে বাকিগুলো কাজ করে ফেলতে পারবেন। টাইটেলও দেওয়া দরকার নেই। তো আমরা অ্যাডভান্সে আসি, ওকে। অ্যাডভান্সে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এটা স্ট্যান্ডার্ড লাইসেন্স, মানে আপনার ভিডিওটা ইউটিউবের লাইসেন্সে দিয়ে দিবেন নাকি, ইউটিউব এটা দায়িত্ব নেবে। যদি কেউ কপি করে সেক্ষেত্রে আপনার ভিডিওর থেকে অটোমেটিক তার ওইখানে একটা কপিরাইট পড়ে যাবে বা কপিরাইট ক্লেম পড়ে যাবে, হ্যাঁ বা ঠিক আছে। যদি বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে স্ট্রাইকও দিয়ে দিতে পারে ইউটিউব। তো এটা আমাদের দরকার নাই, আমরা এটাই দিয়ে দিব যদি মনে করেন যে আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না। আর যদি বলেন যে না ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে রাখবেন তাহলে যে কেউ আপনার ভিডিও কপি করতে পারবে, কপি করে পাবলিক করতে পারে, হালকা এডিট মাইরা আপলোড করতে পারে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে কাহিনী। তো এখানে ক্যাটাগরি হচ্ছে ধরেন আমার ক্যাটাগরিটা হচ্ছে মুভি রিলেটেড ক্যাটাগরি, যায় দেখি আমি মুভি রিলেটেড কোনো ক্যাটাগরি পাই কি না। ব্লগস, ফিল্ম এন্টারটেনমেন্ট, ওকে। তো আমরা একটু দেখতে পারি যে তিনি কী কী ব্যবহার করছে। এন্টারটেনমেন্ট, ফিল্ম এটা ব্যবহার করছে, তো আমরা এটাই ব্যবহার করি। এন্টারটেনমেন্ট এটা ব্যবহার করলাম। এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে বাই ডিফল্ট ওইটাই থাকবে, এটা আপাতত এরকমই থাক, দরকার নাই, এটাও এরকমই থাক। তো এখানে কমেন্ট অ্যালাউ করবেন কিনা, অবশ্যই কমেন্ট এটা রিকমেন্ড করবেন, মানে এটা দিয়ে রাখবেন আর কি। এটা হচ্ছে আপনি যখন কমেন্টটা পড়ে মনে হবে যে ভালো কমেন্ট করছে সেটা আপনি অ্যালাউ মানে ক্লিক করে দিলেই ওইটা সবাই দেখতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে পেন্ডিং অবস্থায় থাকবে, কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থা। তো এখানে করে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। তো ওকে, তো আমরা এখানে আবার আসবো। আপলোড সেটিংটা কারো কোনো প্রবলেম আছে এই জায়গায়? এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ওকে। আনলিস্ট হচ্ছে তোমার ভিডিওটা তুমি পাবলিক করো নাই, মানে পাবলিক অবস্থায় আছে, সেটা কেউ দেখতে পারবেন না, ঠিক আছে। ওইটা পাবলিকও না প্রাইভেটও না, ওইটা হাইড করা অবস্থায় থাকবে। যেমন আমার অনেক ভিডিও দেখবা যে তোমরা দেখতে পারো, যেমন প্রাইভেট করলে অসুবিধাটা কি, প্রাইভেট করলে শুধু যাদেরকে তুমি লিঙ্কটা দিবা বা ইমেলের অ্যাক্সেস দিবা, তারা যখন তোমাকে অ্যাক্সেস নিবে তোমার কাছ থেকে তখন তারা ভিডিওটা দেখতে পারবে। আর এটাও শুধু মানে আনলিস্ট অবস্থায় থাকলে তোমার সাবস্ক্রাইবারটা দেখতে পারবে। সাবস্ক্রাইবারটা বলতে কি, যাদেরকে তুমি দিবা লিঙ্কটা, যে এই লিঙ্কটা দেখো তুমি দেখতে পারবা, কিন্তু এটা বাকি কেউ দেখতে পারবে না, বাকি সবাই দেখতে পারবে না। যদি এটা দেখাইতে যাই, ওকে, আমি ধরো আনলিস্ট হইলে তোমার কোনো লিস্টে শো করবে না, এখানে যে লিস্ট থাকে না ভিডিও লিস্টে শো করবে না। হ্যাঁ, ওইখানে আনলিস্ট অবস্থা আছে, কিন্তু লিস্টিংয়ে পাইছো কি, ওটা প্রাইভেট অবস্থা না, এটা হচ্ছে আনলিস্ট অবস্থায় থাকবে, মানে লিস্টিংয়ে শো করবে না, কিন্তু এটা পাবলিকই থাকবে, মানে যা লিঙ্ক দিলে সবাই দেখতে পারবে, ঠিক আছে। অনেক সময় কি মানে সাবস্ক্রাইবাররাও এটা দেখতে পারবে না, সাবস্ক্রাইব থাকলে হবে না। তো আবার অনেক সময় কি নোটিফিকেশন চলে যায়, যদি কারো মনে হয় দেখতে পারে। তো যাই হোক, এটা আপাতত এরকমই থাকবে পাবলিক অবস্থায়। তো এখানে আসি পারমিশন জায়গাটা হচ্ছে
তুমি কাদেরকে অ্যাক্সেস দিতে চাও। তোমার একজন এডিটর দরকার বা একজন ম্যানেজার দরকার, তুমি তো আর তোমার চ্যানেলে জিমেলটা দিয়ে দিবা না। জিমেল দিয়ে দিলে সেটা হচ্ছে বোকামি। জিমেল দিয়ে দিলে তোমার চ্যানেল যে কোনো সময় খাইয়ে দিতে পারে, সহজ কথা খাইয়ে দিতে পারে। সেক্ষেত্রে কী করবা, তুমি কিন্তু ম্যানেজার অ্যাক্সেস দিবা বা এডিটর অ্যাক্সেস দিবা, সেটা এখান থেকে দিতে হবে। ঠিক আছে, এখান থেকেও দেওয়া যায়, আরও ম্যানেজার, যেমন ম্যানেজার এখানে ক্লিক করো, তোমার এখানে ম্যানেজ, এখানে ক্লিক করো, এখানে তোমার পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড কোনটা দিছি না দিছি কে জানে। ওকে, যাই হোক আপাতত দিয়ে দেখি কোনটা দেওয়া যায়। ওকে, এটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, একটা কোড মেবি আমার ফোনে চলে যাবে, তো এটা আপাতত দেখার দরকার নেই। এটা ক্লিক করার পরে ওকে দেখাই দিই, আবার বলবেন যে পরে অ্যাক্সেস দিতে পারি না। ওকে, এখানে কোড আসছে 4196, এটা হচ্ছে আমার কোড। তো এটা আমি নেক্সট করব। এবার দেখবেন যে ম্যানেজার অ্যাক্সেসের একটা অপশন আসবে। ওকে, এবার দেখেন ম্যানেজে ক্লিক করব, এখানে বলবে যে ইনভাইট। আমি যার মেলটা দেখে এখানে সার্চ করব, মেলটা দিব, দিয়ে এখানে কি দিবেন, ধরেন আমি একটা মেল দিই @gmail.com, এটা হচ্ছে একটা মেল। ঠিক আছে, এবার আমি তারা কি দিতে চাইতেছি, ম্যানেজার। ওকে, ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দিবেন, দিয়ে ইনভাইটে ক্লিক করবেন, তার মেলে একটা নোটিফিকেশন চলে যাবে। যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন কি হবে, তখন আপনার চ্যানেলে অ্যাক্সেস পেয়ে যাবে। আপনি ইনভাইট পাঠালে অ্যাকসেপ্ট করলেই আপনার চ্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে কাহিনী। তো এটা নিয়ে আর কোনো প্রকার সমস্যার কথা না। কমিউনিটি এগুলো আপাতত এরকমই থাকেন, হ্যাঁ, এগ্রিমেন্ট এগুলো দরকার নেই আপাতত। তার মানে আমাদের প্রথম সেটিংসের অপশনটা মোটামুটি কমপ্লিট। তো এবার আসেন কাস্টম চ্যানেলে এখানে ক্লিক করব। এখানে কি কি আছে, এখানে আমাদের চ্যানেলের মতো দেখবেন যে আপনি যদি আমাদের চ্যানেলে যান, ওকে, যাক 15,000 সাবস্ক্রাইবার কেবল পূর্ণ হইলো আর কি। ওকে ফাইন, এই যে এখানে দেখেন একটা অটো প্লে ভিডিও চলতেছে, একটা কেউ যখন আমাদের চ্যানেলে আসবে অটোমেটিক এই ভিডিওটা কি প্লে হয়ে যাবে, অটো প্লে যেটা বলি আমরা। তো এটা মূলত এখান থেকে অ্যাড করতে হয়, এই যে এই জায়গাগুলো থেকে। আপনি এখানে ভিডিওর লিঙ্কটা, যেহেতু আমাদের ভিডিও নেই আমরা দেখাতে পারবো না, এটা হচ্ছে এখান থেকে। ধরেন আপনি একটা প্লে লিস্ট অ্যাড করতে চাচ্ছেন, এখানে দেখেন সিস্টেম আছে। যেমন এখানে দেখেন কি আছে, প্রথমে হোমে আসলে ভিডিও, তারপরে পপুলার ভিডিও, তারপরে প্লে লিস্ট, তারপরে প্লে লিস্ট, তারপরে প্লে লিস্ট। এটা কীভাবে, এই যে এখানে ড্রপডাউন করা যায়। হ্যাঁ, ধরেন প্রথমে যদি আপনি শর্ট রাখতে চান তাহলে শর্ট, যদি মনে করেন ভিডিও রাখবেন রাখতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ওই আপনার একটা কন্টেনারের ভিতরে মনে করেন বই মই রাখা, মানে সাজানো আর কি, চ্যানেলটাকে পরিপূর্ণ সাজানো, এটা এখান থেকে করতে হয়। তো এখানে আরও কিছু আছে ব্র্যান্ডিংয়ের, এখানে আপনার লোগো, কভার মানে চ্যানেল কভার, দেন হচ্ছে ওয়াটারমার্ক হচ্ছে আপনার ভিডিও কেউ যদি স্ক্রিন রেকর্ড করতে চায় সেক্ষেত্রে তার আপনার চ্যানেলের লোগোটা তার ভিডিওতে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। তো বেসিক ইনফোতে আরও কিছু আছে, এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে বলতেছে। ওকে, ডেসক্রিপশন আমরা একটা চ্যানেলে একটা ডেসক্রিপশন দিয়ে দিই। তো এটা কীভাবে লিখবো, ধরেন জি মুভি। ওকে, তো জি মুভি নামের কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি চাচ্ছি এই চ্যানেলের নামে একটা ডেসক্রিপশন রাইটিং করতে, তো যেটা আমরা বলি চ্যানেল ডেসক্রিপশন। তো আমরা ভিডিও কিউতে চলে আসবো সরাসরি। ওকে, আমরা ভিডিও কিউতে আসলাম, এখানে আমি বলে দিলাম এই টুলস আইসা যে আমার কি লাগবে, ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। আমি এখানে ক্লিক করব, এখানে এসে আমি মামারে বলবো যে তুমি আমার জন্য কি করবা, মুভি, আমার চ্যানেলটার নাম কি, চ্যানেলটা হচ্ছে মুভি রিলেটেড, তাই না? তো আমি এখানে একটা আইডিয়া দিয়ে দিই, মুভিস বা এক্সপ্লেন চ্যানেল, আমি বলে দিলাম মুভি এক্সপ্লেন চ্যানেল। তো আমার এরকম টাইপের চ্যানেলটা, আমার এটার জন্য কি একটা ডেসক্রিপশন রাইটিং করে দাও। তো মামাই সব করে দেবে, আমরা শুধু দেখবো। এই যে দেখেন একটা করে দিছে, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। তো এটা দিয়ে জাস্ট পাবলিকে ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে ইমেল অ্যাড্রেস, লিঙ্ক অ্যাড, এগুলো কি? লিঙ্ক অ্যাড বলতে, যদি আমাদের চ্যানেলে কখনো যান দেখতে পারবেন, এখানে নাই, আমি এটা বন্ধ করে রাখছি। ওকে, যাই হোক, অনেক চ্যানেলে আপনি দেখতে পারবেন, দেখি এই চ্যানেলে পাই কিনা।
এখানেও নাই। অ্যাবাউট আসে আসি, এখানে দেখেন একটা মেল অ্যাড্রেস অ্যাড করছে, এখানে কিছু লিঙ্ক অ্যাড করছে, তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এগুলো অ্যাড করছে। তো আমরা কি করব, এখান থেকে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো, এটা আমাদের ওয়েবসাইটের ওইখানেও শো করবে। হ্যাঁ, আবার ইমেলটা আমরা অ্যাড করতে পারি এখান থেকে। এই দুটো অ্যাড করলে কীভাবে করবেন, এখানে এসে জাস্ট কী করবেন, ফেসবুক, এই যে আমাদের এখানে দেখবেন কর্নারের দিকে এটা ব্যবহার হবে। আমি দুই একটা চ্যানেল আপনাদেরকে দেখাই, দেখি ইউটিউবে যাই, দেখি পাই কিনা কারো চ্যানেল। ধরেন এই চ্যানেলে যাই, এটা তো অনেক বড় চ্যানেল, আশা করি পাই যাব। এখানে থাকতো, এখান থেকে অ্যাড করতে হয়। ওকে, যাই হোক, আপনারা এখান থেকে আপনার ফেসবুক লিখবেন, যেমন facebook.com লেখার পরে এখানে আপনার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন, যে আপনার ইউআরএল কোনটা, আপনার প্রোফাইলের যে ইউআরএল, যেমন আমার প্রোফাইলে এটা ইউআরএল। হ্যাঁ, তো আমি এটা কপি করে এখানে দিয়ে দিন, হয়ে যাবে কাজ। তো সেম কাহিনী, তো আপনি এইভাবে এখান থেকে পেস্ট করে দিয়ে দিলেন। তো আপনারগুলো এইভাবে আপনি দিয়ে দিবেন। তো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনার সাথে মানুষ কন্ট্যাক্ট করবে। এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যে জিমেল দিয়ে আপনি এই ইউটিউবটা খুলবেন সে জিমেল কখনোই দিবেন না, কারণ এটা অন্য একটা নতুন জিমেল করে এখানে দিবেন। দিলে কি হবে, যদি কোনো সময় আপনার চ্যানেল অনেক বড় হয়, অনেক হ্যাকাররা আপনার চ্যানেলের ভিতরে মেসেজ পাঠাবে, বলবে যে তোমার চ্যানেলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, আমি চাই আমার বিজনেসের একটা মূলত স্পন্সর করাইতে, তুমি কি আমার জন্য করতে পারো, তোমাকে $5,000 দিম বা $10,000 দিম, একটা মেল পাঠাবে। আপনি তো মনে করেন খুশি, তো আপনি যাইয়া ওই লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন যে আপনার চ্যানেল উড়ে গেছে। কিন্তু আপনি যদি অন্য একটা মেলটা করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। তো এই হচ্ছে সিস্টেম। ওকে, আমরা একটা কাজ করি, 11:08। ওকে, তো এখানে আমরা চ্যানেলের একটা লোগো অ্যাড করি, একটা কভার অ্যাড করি। এটা না করলেও সমস্যা নেই, আমরা আপাতত ক্যানভাতে চলে যাব। আরও অনেক ইয়াই আছে, ক্যানভাতে যাই, ক্যানভাতে এসে এখানে লিখবো হচ্ছে লোগো লিখে সার্চ করব। এখান থেকে আমরা লোগোর সাইজটা নিব 500x500 পিক্সেল। তো এখানে এসে আমরা এটা নিতে পারি। হ্যাঁ, নতুন একটা উইন্ডো নিব, আর এখানে আমি অনেক টেমপ্লেট পাবো যেগুলো আপনি চাইলে দেখতে পারেন যে আপনার সাথে যায় কিনা। তো টপ জি দিয়ে দেখি কোনো প্রকার কোনো লোগো বানাইতে পারি কিনা। টপ জি, হ্যাঁ, ক্যানভা এটা কি আপনার টিম? এটা প্রিমিয়াম না, টিমটা কি আপনার? থিম বলতে টিম ক্যানভা যে টিমে আপনি আছেন, প্রিমিয়াম অ্যাকাউন্ট নিছেন? এইটা আমি একজনের কাছ থেকে কিনছি $39 দিয়া। তো আমি 1 বছরের উপরে ব্যবহার করতেছি, কোনো সমস্যা হয় নাই। ভাই আমি 150 টাকা দিয়ে নিছি। 150 টাকা যায় আবার, তো আমারটা তো যায় না, এসব বলতে নাই, এসব বলতে নাই, ঠিক আছে, আবার আমারটাও যাইব গা। হ্যাঁ, ওইটা মাঝে মাঝে অনেকজনের প্রবলেম করে। ওকে, আমি জি রিলেটেড লোগোগুলো খুঁজতেছি। হ্যাঁ, টপ জি, এটা মোটামুটি ভালোই আছে। টপ জি, এটা মুভির একটা ব্যবসাপ না? জি। ওকে, আমরা এখানে একটা কাজ করি, আমাদের চ্যানেলের নামটা কপি করে এখানে এনে দিয়ে দিই, টপ জি মুভি। এটা মোটামুটি যায় আর কি। টপ জি, দেখি হয় কি না। টপ জি মুভি, দুই দিকে জি আছে। ওকে, দেখি এখানে আমি একটা মডেলিং করতে পারি কিনা। কালো, অন্য একটা কালার দেওয়া গেলে মনে হয় ভালো হইতো।
লাল মূল দিলে তো ভাল লাগে না। ওকে, দরকারও নাই কোনো কালার। এটাই থাক। লোগোটাতে দিতে পারেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শ্যাডো, লোগোটাতে শ্যাডো দিতে পারেন। শ্যাডো যে দিমু, শ্যাডো তো দিলে ভাল লাগবো কিনা আমি চিন্তা করতেছি। টপ জি মুভিস, টপ জি মুভিস, দাঁড়াও এই নামটাকে ডুপ্লিকেট করে দেখি তো। অ্যালাইনমেন্টটা একটু বাড়াই দিই। আর একটু অ্যাট্রাকটিভ করা যায় না? আর একটু অ্যাট্রাকটিভ করার জন্য দেখি কোনো পাই কিনা, জি রিলেটেড কোনো ফন্ট পাই কিনা। ওকে, এটাকে গ্রুপ করে ফেলি। গ্রুপ করলে নাড়াচাড়া করতে ভালো লাগবে, সহজে করা যাবে। মোটামুটি যায় নাকি, বেশি ভালো হয় নাই যদিও। কে আমার আহামরি ডিজাইন লাগবে না, এটা হলে চলবো। তো সম্পূর্ণটা কপি করে একটা গ্রুপে আন্ডারে নিয়ে এবার দেখি চলবে আপাতত, কাজ চালায় নেওয়ার মতো। তো এটাই আমি কপি করি। এক সেকেন্ড। আমি কিছু আইডিয়া নিতে পারি যে সবাই মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো কীরকম টাইপের লোগো নিতে পারে। মুভি এক্সপ্লেন স্টোরি। একজন নিচ্ছে এটা, একজন এরকম, মানে দূর থেকে যেন আর কি চোখে লাগে এরকম কোনো দেখছেন প্রচুর ভিউ হয়। হ্যাঁ, প্রচুর ভিউ হয়। তো এটাই নেই আপাতত, দরকার নাই। দেখি আরো কোনো লোগো পাই কিনা আমরা। অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাসটা। ওই যে ব্যানারে যে ভিডিও দিচ্ছে ওগুলা কিভাবে যায়? ব্যানারে কই পাইলেন? হ্যাঁ, এই যে এগুলা ব্যানার বানানো ওগুলাতে ভিডিও দিচ্ছে যে অনেক। এগুলা হ্যাঁ, এগুলা দেখাবো, সমস্যা নাই। হতাশ হইেন না, হ্যাঁ হতাশ হইেন না, দেখাবো। এটাই ভালো লাগতেছে না? কি এখানে কিছু অ্যাড করা লাগবে। জি টপ চ্যানেল, বেশি কিছু অ্যাড করবো না, এটাকে ছোট করে দিয়ে দিব, একদম ছোট। দাঁড়া দেখি যেটা ভালো লাগবে সেটাই ব্যবহার করবো। আর আমার এই লোগোগুলো ভালো লাগে, কারণ হচ্ছে আমার একটা চ্যানেল আছে তো এই কালারের। এখানে আমি সাদাটা করে দিই, তাহলে ওটার সাথে মিলে যাবে আর কি। বা কালোতেই দেখি, ফন্টটা চেঞ্জ করি।
এক সেকেন্ড ফন্টও তো আমি এখান থেকে নিতে পারি, অনেক ফন্ট তো আছেই। ওকে, এই ফন্টটা নেওয়া যায়, টফ টফ। এটাকে ডাবল শ্যাডো দেওয়া যায়, ওকে। দুধের ফালুদা, হালকা নিচের দিকে মিলিয়ে দিই। এটার সাথে ফন্টটা মিলতেছে না, শিট। এটাকে ডুপ্লিকেট করি, আপনারা কি আছেন? কেটে গেলে অবশ্যই বললেন। জি ভাইয়া। আমি একটা কাজ করি, এখানে টপ জি আছে, ওকে ঠিক আছে। এখানে আমি একটা দেখি অন্য কোনো কালার দিলে কীরকম লাগে আর কি, এটাকে মাঝে অ্যাড করে দিলে বেটার লাগবে। মোটামুটি যাইতেছে এখন। এখানে এই কালারটা অন্য কালার দিলে ভালো লাগবে, পেঁচাই না। ওকে, টপ জি মুভি, হ্যাঁ টপ জি মুভিস, ওকে মুভিস। মুভিটা উপরে তুলা, ওকে দেখি ট্রাই করা তো যেতেই পারে, সমস্যা নেই। দাঁড়াও, এই দুটাকে আগে ছোট করে এল লেয়ারে নিয়ে আসি। এই দুটাকে করি, গ্রুপ করে নেই। বোল্ড করলে ভালো লাগবে।
ফন্টটা মিলতেছে না, ফন্ট একটা কাজ করি, এটাকে আনগ্রুপ করে একটু এইদিকে নামাই দিই। আরে সমস্যা, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে জায়গা। ওটারে ভূতে ধরছে, হ্যাঁ ওটা হরতাছে না। না মিলতেছে না। আমরা অন্য ফন্টে দেখতে পারি। লন্ডন, লন্ডন কোনটা? লন্ডন বা লাভ এরকম আছে। এটা তো আরো বিদেশি ইচ্ছা অবস্থা দেখা যাইতেছে। পেঁচাই না কোনো কিছু পাইলে, বা ওই যে অনেক সিনেমাতে দেখি না রক্তর মধ্যে বাইয়া বাইয়া পড়ে, অনেক ফন্ট আছে, সেগুলো তো করতে গেলে অনেক সময়ের ব্যাপার। যত সময় দিবে তত ভালো। আমাদের এইটাই যদি শেষ করে ফেলি 1 ঘন্টা, তাহলে বাকিগুলা করব কখন? বাংলা একটা কাজ করি, বাংলায় লিখে দিই মুভি, তাহলে ছোট্ট অক্ষরে লেখা যাবে। ট্রান্সলেটার কই, ভালো একটা আইডিয়া, খারাপ হবো না। মুভি, সিনেমা, বাংলা, মুভিস, মুভিস। বেঙ্গলি ফন্ট, এটা মোটামুটি যায় এখন। বাংলায় ভালো হইতেছে কি কও? এটাই ভালো লাগতেছে, বেশি কিছু দরকার নাই। ভাইয়ের নামটা ইংলিশে দিছে, আবার লোগোতে বাংলা দিছে। এটা ইন্ডিয়ার জন্য বানাইতেছি। আমরা শুধু বোঝানোর জন্য হইলে তো, এটা ইন্ডিয়ান বাংলা ভাষা মানুষের জন্য, তো তো চলবে ব্যাপারটা। এটা কি তাহলে শুধু ইন্ডিয়াতে নির্দিষ্ট করবে? ইন্ডিয়া বাংলা ভাষা মানুষের জন্যই তো, আমার কন্টিনিউ হবে বাংলা ভাষা মানুষের জন্য। এখানে মুভি এক্সপ্লেইনে তো আমি আগেই দেখাইছি না আমার কিওয়ার্ডে, দেখছো কি তোমরা? সেটিংস, চ্যানেল, এখানে দেখো ম্যাক্সিমাম লেখা আছে মুভি বাংলা, মুভি এক্সপ্লেইন ইন বাংলা, মুভি এক্সপ্লেইন বাংলা, মুভি এক্সপ্লেইন বাংলা। এটা তো আর ইংলিশ ভাষা মানুষের দরকার নেই। আমার টার্গেট হচ্ছে ইন্ডিয়াতে যারা বাংলাভাষী আছে তাদেরকে টার্গেট করা। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে এসে আপলোডে ক্লিক করে দিব। এটাকে একটা তো হইলো ভাই, তো এটাকে বড় করলে বেটার হবে। ওকে, ডান, চলবে। তো পাবলিকে ক্লিক করি, আর দেখি ওয়াটারমার্ক রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, দেখি কি অবস্থা হয়। ওকে, এটা আমি দিয়ে দিব হচ্ছে এই জায়গাটায় ওয়াটারমার্কে।
ওকে, আপলোড। এবার আমার এখানে একটা লাগবে, সবাই তো চ্যানেল আর্ট ব্যবহার করছে, আমি যদি এটা ব্যবহার করতে চাই না, এখন ব্যবহার করলে শর্টগুলো তেমন ভালো ফল দেয় না চ্যানেলে দিলে। আমি দেখছি তো ট্রাই করে, এখন দেওয়া কি ঠিক হবে কি না আমি জানি না এক্স্যাক্টলি। এখানে অনেকজন অনেকভাবে দিছে, আমরা চাইলে আমি কিছু ট্রাই করছি ন্যানো এআই দিয়ে মুভির কিছু ভালো ভালো সিন জেনারেট করার বা ব্যাকগ্রাউন্ড জেনারেট করার, ওগুলো আমরা চাইলে দিতে পারি। এখানে আছে দেখেন, আমরা যদি আমাদের ইমেজে যাই, এখানে মুভির অনেকগুলো দেখেন ভালো ভালো টপ জি মুভিস, এখানে অনেক ইআই দিয়া মারাত্মক মারাত্মক টপ জি মুভিস ম্যানস, এখানে এরকম ব্যানার হইছে। তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এগুলো আমি এখন ব্যবহার করব না, কারণ আমি তো বানাবোই এখন শুধু শর্ট। তো আপাতত আপনারা চাইলে ক্যানভা দিয়ে বানিয়ে নিতে পারেন এইগুলো। আপনি যদি এখানে যা সার্চ করেন ইউটিউব থাম্বনেল, সরি ইউটিউব কভার, ইউটিউব কভার, কভার ব্যানার যাই লেখেন না কেন চলে আসবে। এই যে এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো ব্যবহার করতে পারেন, তো আমি তো আপাতত ব্যবহার করব না, এটা মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো আমার দরকার নাই আপাতত, এইটুক ছিল আমাদের। আপনারা কি আছেন? ওকে, তো এইটুক হচ্ছে আমাদের মোটামুটি চ্যানেল তৈরির ফুল কাজ। তো আজকে জাস্ট আমরা বেসিক চ্যানেলটা তৈরি করা দেখলাম। এখানে দেখেন ডেসক্রিপশনটা কিন্তু চলে আসছে, হ্যাঁ ডেসক্রিপশনে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের চ্যানেলের। তো আমরা এখান থেকে শর্ট ছাড়া শুরু করবো। এখানে দেখেন এই যে একটা লিঙ্ক অ্যাড করছিলাম, এটা এখানে চলে আসছে, ইন্ডিয়া লোকেশন দেওয়া আছে, এগুলো চলে আসছে। এই চ্যানেলটা তৈরি করছি কত তারিখে, অ্যাবাউটাসের এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা কিছুই করি নাই এই চ্যানেলে, সাবস্ক্রাইবও করি নাই, মানে কোনো সাবস্ক্রাইবারও নাই, দেন কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। তো এখানে আমরা কিছু জিনিস এখানে বাদ রেখে এসেছি, সেগুলো একটু দেখতে পারি ততক্ষণে। তো আমরা নেক্সট ক্লাস থেকে আরও উপরের দিকে যাব, ভালো ক্লাসের দিকে, এগুলো কিছু না। তো আমরা এখান থেকে যদি এই জায়গায় যাই, এখানে দেখতে পারবেন এখানে আমাদের একটা ভেরিফিকেশনের অপশন থাকতে পারে, ইমেল ভেরিফিকেশন। তো এখানে তারা কিছু জিনিস অ্যাড করছে, 1000 সাবস্ক্রাইবার, এগুলো আমার এই চ্যানেলে আসে নাই, কিন্তু অনেকের চ্যানেলে কিন্তু এগুলো চলে আসছে। 3000 সাবস্ক্রাইবার এবং 3000 ওয়াচ টাইম এবং 500 সাবস্ক্রাইবার হলেই আপনি ওদের যে একটা রিকোয়ারমেন্ট আছে ওইখানে জয়েন করতে পারবেন। তো এটা আমার এখানে আসে না আপাতত, থাক। 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। এগুলো হচ্ছে মনিটাইজেশন, আপনার এগুলো কত ঘন্টা হইলো বা কত সাবস্ক্রাইবার, এগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপাতত দেখার জন্য। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা অ্যাপ্লাই নাও বাটন আসবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে কপিরাইট, যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট কোনো ইস্যু থাকে আপনি এখানে দেখতে পারবেন। সাবটাইটেল দরকার নাই, কমেন্ট, কেউ যদি কমেন্ট করে এখানে দেখতে পারবেন। অ্যানালাইসিস, সব থেকে বেশি আমরা এটা ব্যবহার করি, কত ভিউ আসতেছে, কত ওয়াচ টাইম, কত সাবস্ক্রাইবার, মানে 48 ঘন্টার ভিতরে কত ভিউ আসলো, কত সাবস্ক্রাইবার আসলো, এগুলো দেখতে পারি। আমরা কন্টেন্ট দেখতে পারবো এখান থেকে, অডিয়েন্স কোন দেশ থেকে কত ক্লায়েন্ট আসলো এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। রিসার্চ, এখান থেকে আমরা বিভিন্ন টপিক রিসার্চ করতে পারবো। তো কন্টেন্ট, এখানেও কন্টেন্টগুলো দেখতে পারবো, ভিডিও, লাইভ, প্লেলিস্ট, প্রোডাক্ট, পডকাস্ট, প্রমোশন, এগুলো আপাতত দরকার নাই। ড্যাশবোর্ড, এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। জি।